to Kids Point. বন্ধুরা, আজ আমরা একটি শিক্ষণীয় গল্প শুনব। গল্পের নাম সত্যিকারের বন্ধুত্ব। ছবির মতো সুন্দর একটি গ্রাম। এই গ্রামে থাকত দুই ঘনিষ্ঠ বন্ধু, রাহাত আর জয়। তারা একে অপরের খুব ভালো বন্ধু ছিল। তারা দুই বন্ধু একসাথে স্কুলে যাওয়া আসা করত। বিকেলে খেলাধুলা ছাড়াও সব কাজ তারা একসঙ্গে করত। কিন্তু একটা সমস্যা ছিল, রাহাত ছিল বদমেজাজি। সে খুব দ্রুত রেগে যেত, আর জয় সবসময় শান্ত থাকার চেষ্টা করত। একদিন তারা দুই বন্ধু নদীর তীরে হাঁটতে বের হয়েছিল। হাঁটতে হাঁটতে একটা ছোট ব্যাপার নিয়ে রাহাত জয়কে রাগ করে ধাক্কা দিয়ে ফেলে দিল। জয় খুব কষ্ট পেল, কিন্তু কিছু বলল না। সে শুধু বালির ওপর লেখল, আজ আমার সেরা বন্ধু আমাকে কষ্ট দিয়েছে। রাহাত ব্যাপারটা দেখে লজ্জা পেল। তারপর দুজন আবার হাঁটতে হাঁটতে ঘরে ফিরে গেল। পরের দিন তারা দুই বন্ধু একসাথে গ্রামের পুকুর ঘাটে বসে গল্প করছিল। সন্ধে হয়ে আসলে তারা দ্রুত হেঁটে ঘরে ফিরে যাচ্ছিল। হঠাৎ জয় পা পিছলে মাটিতে পড়ে গেল। সে খুব ব্যথা পাওয়ায় একা উঠতে পারছিল না। রাহাত আর ভাবল না, তার হাত ধরল এবং টেনে ওপরে তুলল। জয় সেদিন একটি বড় পাথরে খোদাই করে লিখল, আজ আমার সেরা বন্ধু আমাকে সাহায্য করেছে। রাহাত অবাক হয়ে জিজ্ঞেস করল, আমি যখন তোমাকে কষ্ট দিলাম তখন তুমি বালিতে লিখলে, আর আজ আমি তোমাকে বাঁচালাম তখন পাথরে কেন লিখলে? জয় হেসে বলল, কেউ আমাদের কষ্ট দিলে তা বালির মতো মুছে যাওয়ার মতো জায়গায় রাখা উচিত, যেন তা দ্রুত দূর হয়ে যায়। আর কেউ যদি কিছু ভালো কিছু করে, তা পাথরের মতো স্থায়ী জায়গায় রাখা উচিত, যেন তা দীর্ঘ সময় মনে থাকে। সেদিন থেকে রাহাত তার ভুল বুঝতে পারল। সে জয়কে বলল, আমি আর কোনোদিনই তোমাকে কষ্ট দিব না। এখন থেকে আমিও তোমার মতো হতে চেষ্টা করব। বন্ধুরা, এই গল্পের নৈতিক শিক্ষা হল, মানুষের ভুলগুলো ক্ষমা করতে শিখলে বন্ধুত্ব টিকে থাকে, আর ভালো কাজগুলো মনে রাখলে সম্পর্ক আরও গভীর হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।